হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম আর ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আগের দিন আমরা একটি টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, যেগুলো আপকামিং ডব্লিউপি, কেপি, জেল পুলিশ, ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে। এই ক্লাসটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, তাই ভিডিওটি একদম স্কিপ করবে না। আর আশা রাখছি এরকম ক্লাস তোমরা ইউটিউবে ফ্রিতে পাবে না, তাই এই ক্লাসটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং এই ক্লাসটির পিডিএফ যদি তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, স্ট্যাটিক গুরুকুল, ওখানে গিয়ে জয়েন হয়ে যেতে পারো। আজকে আলোচনার টপিক পশ্চিমবঙ্গের বিভিন্ন সেতু নিয়ে আজকে আলোচনা করব। তাই দেখে নাও, ফার্স্ট আমরা একটা সেতু, পশ্চিমবঙ্গের জয়ী সেতু, এটার নাম আমরা সবাই শুনেছি। ইহা ওয়েস্ট বেঙ্গলের দীর্ঘতম সেতু, অর্থাৎ এই জয়ী সেতুটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু। এটির দৈর্ঘ্য কত দেখে নেব। দৈর্ঘ্য 2.7 কিলোমিটার। আর এটির অবস্থান কোচবিহার জেলায় হলদিবাড়ি ও মেখলিগঞ্জকে যুক্ত করেছে, অর্থাৎ এটি কোচবিহার জেলায় অবস্থিত। আমাদের এত কিছু লাগবে না, হলদিবাড়ি ও মেখলিগঞ্জকে যুক্ত করেছে, আমরা জাস্ট জেনে নেব এই জয়ী সেতুটি কোচবিহার জেলায় অবস্থিত। এবার এর সময়টা, প্রতিষ্ঠার সময়, এটি 2011 সালে 1 ফেব্রুয়ারি থেকে উদ্বোধন হয়েছিল। এই জয়ী সেতুটি 2021 সালের 1 ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছিল। আর এটি কোন নদীর ওপর অবস্থিত? ভিভিয়া ইম্পর্টেন্ট একটি। কোন নদীর ওপর অবস্থিত? না, ইয়া তিস্তা নদীর ওপর অবস্থিত। তাহলে এখান থেকে আমরা যেটি মনে রাখবো যে জয়ী সেতু ওয়েস্ট বেঙ্গলের দীর্ঘতম সেতু, দৈর্ঘ্য 2.7 কিলোমিটার, অবস্থান কোচবিহার জেলায়। সময়টা খুব একটা আসে না, তাও তোমরা দেখে নেবে, 2021 সালের 1 ফেব্রুয়ারি। আর এটি তিস্তা নদী, ভিভে ইম্পর্টেন্ট, তিস্তা নদীর ওপর অবস্থিত। পরবর্তী ফারাক্কা বাঁধ, এটা আমরা নাম সবাই শুনেছি। এটি কোথায় অবস্থিত? না, মুর্শিদাবাদে অবস্থিত। কোন নদীর ওপর অবস্থিত? ভাগীরথী নদীর ওপর এটি অবস্থিত। আর এটির সময় 1961 সালে শুরু হয়েছিল এই বাঁধটির কাজ, শেষ হয়েছিল 1975 সালে। আর এটি চালু হয়েছিল 21শে এপ্রিল 1975 সালে। আর এটির দৈর্ঘ্য ছিল 2240 মিটার। এবার দেখে নেব কিছু নোট। এর মূল লক্ষ্য ছিল হুগলি নদীর নাব্যতা বৃদ্ধি করা। আর এই বাঁধের জলবন্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পূর্বে অনেক বিবাদ ছিল। এখান থেকে আমরা যেটি মুখস্থ করব সেটি হচ্ছে, এই ফারাক্কা বাঁধ মুর্শিদাবাদে অবস্থিত। আর এটি ভাগীরথী নদীর ওপর অবস্থিত। সালটা খুব একটা আসে না, তাও মনে রাখবে যে 1975 সালে এটি চালু হয়েছিল। এটির দৈর্ঘ্য 2240 মিটার। আর এটির লক্ষ্য ছিল হুগলি নদীর নাব্যতা বৃদ্ধি করা। এরপর আমরা জানব রবীন্দ্র সেতু বা হাওড়া সেতু। এটাকে হাওড়া ব্রিজও বলা হয়, এটা আমরা সবাই জানি। এটির অবস্থান হাওড়া ও কলকাতা শহর দুটিকে যুক্ত করেছে। এটি হাওড়া ও কলকাতা শহর দুটিকে যুক্ত করেছে রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ। এটি কোন নদীর ওপর অবস্থিত? না, হুগলি নদীর ওপর অবস্থিত। ভিভিয়া ইম্পর্টেন্ট। এটির দৈর্ঘ্য 750 মিটার। নির্মাণ কাজ 1874 সালে শুরু হয় এবং উদ্বোধন হয়েছিল 1945 সালে। এটা মনে রাখবো যে এই রবীন্দ্র সেতুর পূর্বে নাম ছিল হাওড়া ব্রিজ। 1965 সালে 14ই জুন সেতুটির নাম পাল্টে রাখা হয় রবীন্দ্র সেতু। তাহলে এখান থেকে মনে রাখবো হাওড়া ব্রিজ অর্থাৎ রবীন্দ্র সেতু হাওড়া ও কলকাতাকে যুক্ত করেছে। এটি হুগলি নদীর ওপর অবস্থিত এবং এটির দৈর্ঘ্য 750 মিটার। এগুলো মনে রাখবো। আর এটি পূর্বে নাম ছিল হাওড়া ব্রিজ, এই যে এটা মনে রাখবো। নেক্সট, বিদ্যাসাগর সেতু বা একে দ্বিতীয় হুগলি সেতুও বলা হয়। এর অবস্থান, এটি ওয়েস্ট বেঙ্গলের হুগলি নদীর ওপর অবস্থিত। হুগলি নদীর অবস্থিত, কিন্তু এটাও হাওড়া ও কলকাতা শহর দুটিকে যুক্ত করেছে। আর এটির দৈর্ঘ্য 826.96 মিটার। আর এটা 1992 10ই অক্টোবর এটি চালু হয়েছিল। আর এটি ভারতের দীর্ঘতম ঝুলন্ত অর্থাৎ কেবল স্টেট সেতু। এটা তোমরা এই ব্রিজটা দেখলেই দেখতে পাবে যে ওটা কেবল বড় বড় তারের মতো দিয়ে ওই ব্রিজটি ঝোলানো অবস্থায় আছে, তাই এটাই ভারতের দীর্ঘতম। নেক্সট, নিবেদিতা সেতু। এর আগে নাম ছিল দ্বিতীয় বিবেকানন্দ সেতু। অবস্থান, এটি বালি ও দক্ষিণেশ্বরের মধ্যে কলকাতায় অবস্থিত। এটির দৈর্ঘ্য 880 মিটার। সময় 2004 সালে শুরু হয় এবং এই ব্রিজটি চালু হয়েছিল 2007 সালের জুলাই মাসে।
এই সেতুটির নামকরণ করা হয় স্বামী বিবেকানন্দের শিষ্যা ও সমাজকর্মী ভগিনী নিবেদিতার নাম অনুসারে। তাহলে এই নিবেদিতা সেতুটি অবস্থিত বালি ও দক্ষিণেশ্বরে। এটির দৈর্ঘ্য 880 মিটার। আর এইটি নামকরণ করা হয়েছিল স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতার নাম অনুসারে। এটা আমরা মনে রাখবো। নেক্সট, করোনেশন ব্রিজ। এটা আমরা নামের সাথে সবাই পরিচিত। এটি সেবক রোডওয়ে ব্রিজ নামেও পরিচিত। স্থানীয় বাসিন্দারা এটিকে বাঘপুল বা টাইগার ব্রিজ বলে অভিহিত করে। এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে বাঘপুল বা টাইগার ব্রিজ বলে ডাকা হয়। আর এটা রোডওয়ে ব্রিজ নামেও, সেবক রোডওয়ে ব্রিজ নামেও পরিচিত। এবার অবস্থান দেখো, এটি দার্জিলিং ও কালিম্পং জেলা দুটিকে যুক্ত করেছে। দার্জিলিং ও কালিম্পং জেলা দুটিকে যুক্ত করেছে। এটি তিস্তা নদীর ওপর অবস্থিত এবং 1937 সালে শুরু হয়, শেষ হয় 1941 সালে। এই করোনেশন ব্রিজ সম্বন্ধে জানবো। এটি কোথায় অবস্থিত? না দার্জিলিং ও কালিম্পং জেলায় অবস্থিত। এটি তিস্তা নদীর ওপর অবস্থিত। আর এটিকে সেবক ব্রিজও বলা হয়। আর স্থানীয় বাসিন্দারা একে বাঘপুল বা টাইগার ব্রিজ বলে অভিহিত করে। জাস্ট এই পয়েন্টগুলো মুখস্থ করবো। এর বাইরে এখান থেকে কিছু কোশ্চেন আসে না, তোমরা এগুলো দেখে নেবে। আর এগুলোর পিডিএফ যদি পেতে চাও, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল স্ট্যাটিক গুরুকুল, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন হয়ে যাবে। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে। এরকম আরও নতুন নতুন তথ্য পুরো ইউটিউবে ফ্রিতে, কোনো পয়সা লাগছে না, জাস্ট তোমাদের কাছ থেকে একটা লাইক, একটা কমেন্টের আশা করব। নেক্সট আসছি দুর্গাপুর ব্যারেজ। এটি কোথায় অবস্থিত? না পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে অবস্থিত। এটি দুর্গাপুরে দামোদর নদের ওপর অবস্থিত। দৈর্ঘ্য কত? 692 মিটার। এটি 1953 সালে শুরু হয়, শেষ হয়েছিল 1955 সালে। এবার আসছি, এটি পরিচালনা করে দামোদর ভ্যালি কর্পোরেশন। এই যে দুর্গাপুর ব্যারেজ, এটি পরিচালনা করে দামোদর ভ্যালি কর্পোরেশন। আর এটি দৈর্ঘ্য 692 মিটার, এটা মুখস্থ রাখবো। আর এটা কোথায় অবস্থিত? না পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুরে অবস্থিত, দামোদর নদীর ওপর। কোন নদীর ওপর? এটাই পরীক্ষায় আছে যে দুর্গাপুর ব্যারেজ কোন নদীর ওপর অবস্থিত। না আমরা বলবো দামোদর নদীর ওপর। এরপরে আসছি মাতলা সেতু। এই মাতলা সেতু কোথায় অবস্থিত? না দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত, ক্যানিং শহরে মাতলা নদীর ওপর অবস্থিত। এই মাতলা থেকেই এসে যাচ্ছে মাতলা, তাই মাতলা নদীর ওপর মাতলা সেতু অবস্থিত। কোথায়? না দক্ষিণ 24 পরগনা। দৈর্ঘ্য 644 মিটার। এটি 2011 সালে চালু হয়েছিল এবং এটি ঝাড়খালির সাথে সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিংকে যুক্ত করেছে। ব্যাস এইটুকুই মনে রাখবো যে মাতলা সেতু মাতলা নদীর ওপর অবস্থিত, দক্ষিণ 24 পরগনা জেলায়। এটির দৈর্ঘ্য 644 মিটার। ব্যাস এটা মনে রাখলেই হয়ে যাবে। এবার আমরা এতক্ষণ যেগুলো পড়লাম, এছাড়াও আরও কিছু ব্রিজ আছে আমাদের পশ্চিমবঙ্গে, সেগুলো আমরা এক নজরে দেখে নেব। এখানে ছক করে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এগুলো বলে দিচ্ছি, দেখে নাও। জয়ী সেতু আগেই পড়লাম, এটা তিস্তা নদীর ওপর অবস্থিত, কোচবিহার জেলায়। তারপরে আসছে ফারাক্কা বাঁধ, এটি ভাগীরথী নদীর ওপর অবস্থিত, মুর্শিদাবাদে। তারপরে রবীন্দ্র সেতু, এটি হুগলি নদীতে অবস্থিত, হাওড়া কলকাতাকে অবস্থিত। বিদ্যাসাগর, এটি হুগলি নদীতে অবস্থিত, হাওড়া ও কলকাতা। এখানে স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে, এটা হাওড়া হবে। নিবেদিতা সেতু, এটি হুগলি নদীতে অবস্থিত, কিন্তু অবস্থান এই হাওড়া কলকাতা সেম। ঈশ্বরগুপ্ত সেতু, এটি হুগলি নদীতে অবস্থিত, বাঁশবেড়িয়া ও কল্যাণীতে অবস্থিত। ভূতনি সেতু, এটি ফুলাহার নদীতে অবস্থিত। কোথায় অবস্থিত? জায়গা হচ্ছে মালদহ, মালদহ। জঙ্গল কন্যা, এটি সুবর্ণরেখা নদীতে অবস্থিত, অবস্থান ঝাড়গ্রামের নয়াগ্রামে। সেতু, এবার করোনেশন ব্রিজ। করোনেশন সেতু, এটি তিস্তা নদীতে অবস্থিত, দার্জিলিং ও কালিম্পং, এই একটু আগে পড়লাম। এবার আসছে জুবিলি সেতু, এটি হুগলি নদীতে অবস্থিত, নৈহাটি ও ব্যান্ডেলে। সাম্প্রতি সেতু, এটি হুগলি নদীতে অবস্থিত, গরিফা ও হুগলি ঘাট অবস্থান। মাতলা সেতু, এটা পড়লাম মাতলা নদীতে অবস্থিত, ক্যানিং, বাসন্তী। মাতঙ্গিনী সেতু, এটি হলদি, পূর্ব মেদিনীপুরে অবস্থিত। দুর্গাপুর ব্যারেজ, এটি দামোদর নদীতে অবস্থিত, পশ্চিম বর্ধমান। লাস্ট, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু, এটি ভাগীরথী নদীতে অবস্থিত, কোথায়? মুর্শিদাবাদের বহরমপুরে অবস্থিত। এই ছিল টোটাল আজকের আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু গুরুত্বপূর্ণ সেতু। এই ক্লাসটি যদি তোমাদের অবশ্যই ভালো লাগে এবং হেল্পফুল মনে হয়, অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো। এবার তোমরা কোন টপিকের ওপর এরকম গুছিয়ে নোট তোমরা একটা ভিডিও পেতে চাও, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই ক্লাসটি যদি সত্যিই তোমাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।